আসসালামু আলাইকুম। জি, এখন আমরা সেলস অ্যাড কিভাবে রান করতে হয় সেটা আমরা দেখব। তো সেলস অ্যাড রান করার জন্য আমরা নরমালি আমাদের অ্যাড অ্যাকাউন্টে আসবো। অ্যাড অ্যাকাউন্টে আসার পর এখান থেকে ক্রিয়েট যে অপশনটা আছে ক্রিয়েট করব। তো ক্রিয়েট করার পরে এখানে কিছু অবজেক্টিভ আছে। এখান থেকে আমাদের সেলস যেটা আমরা এটা সিলেক্ট করে নেব। এখানে সেলসটা এটা সিলেক্ট করে নেব। তো এটাতে ক্লিক করার পরে কন্টিনিউ করব। কন্টিনিউ করলে এটা আমাদের ৩ টা অপশন দেখাবে ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাডস। তো প্রথমে আমরা ক্যাম্পেইনের একটা নাম দিব। আমাদের মন মতো আমরা নাম দিয়ে দিব। তো আমি এখানে দিচ্ছি আমার প্রোডাক্টের নাম দিচ্ছি। এরপরে এখানে ডেট দিয়ে দিচ্ছি। বা বাজেট রাখলে রাখতে পারেন আপনি। এখন এখানে বাজেট, ক্যাম্পেইন বাজেট, অ্যাডসেট বাজেট এটা মোটামুটি সবাই জানেন। তো এখন হচ্ছে ক্যাম্পেইন বাজেটে দেব এটা। আমি যেহেতু পরবর্তীতে অ্যাডসেট অনেকগুলা করব, তো আমি এটা ক্যাম্পেইনটা ক্যাম্পেইন লেভেলে বাজেটটা দেব। তো এখানে আমি $10 দিলাম ডেইলি বাজেটে, দিয়ে আমি নেক্সট করব। নেক্সট করে আমাদের অ্যাড সেটের মধ্যে যে কাজটা সেখানে হচ্ছে আমরা এখানে আমাদের টার্গেটিংটা কি করব। এডু মানে এইভাবে রাখতে পারেন। তো প্রথমে এডুকেশন দিয়ে টার্গেট করব। এডুকেশনের মধ্যে যে স্টেপগুলো আছে আমরা ইউনিভার্সিটি দিয়ে করব, এটা মেরিট দিয়ে অ্যাড অন করব বা এজ এত থেকে এত দেব, আমি লোকেশন কি দেব সেটা দিয়ে আমি এটা নাম যে কোনো ভাবে দিতে পারেন। তো এরপরে কনভার্সনের এখানে এসে আমি ওয়েবসাইটটা দেব। আমি যেহেতু এখানে ল্যান্ডিং পেজে বা ওয়েবসাইটে অ্যাড অন করব, তো এখানে ওয়েবসাইট সিলেক্ট করব। এরপর আরেকটু নিচের দিকে আসব। এখানে পারফরম্যান্স গোল যেটা এটাও ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন এটাই থাকবে। আর ডাটা সেট, ডাটা সেটে এখানে আসার পরে ক্লিক করে আপনি দেখবেন যে আপনার যে পিক্সেলটা আছে ওইটা শো করতেছে কিনা। তো পিক্সেল এই যে আমার এখানে ২টা পিক্সেল অ্যাক্টিভ আছে, এর মধ্যে 394 লাস্টে। তো এই পিক্সেলটা আমি কিভাবে চেক করব? তো এটার জন্য আপনি ব্রাউজারে আসবেন, যেকোনো একটা ব্রাউজারে আসার পরে এখান থেকে আচ্ছা আমার এই ব্রাউজারে এক্সটেনশনটা নাই, একটু ওয়েট করি। এই যে মেটা পিক্সেল হেল্পার নামে এই এক্সটেনশনটা আপনার ক্রোম ব্রাউজারে অ্যাড করে নিতে হবে। তো এটা মোটামুটি সবাই জানেন। তো এরপর হচ্ছে আমি আমার ল্যান্ডিং পেজে যাব, মানে আমার ওয়েবসাইট লিংক যেটা আছে সেখানে যাব। তো এটা অনেকভাবেই দেখা যায়, তো আমি এখান থেকেই দেখাচ্ছি। তো এটা ওপেন করার পরে এখান থেকে আপনি এই যে কর্নারের দিকে এখানে যে অপশনটা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার পিক্সেল আইডিটা দেখাবে, এই যে মেটা পিক্সেল আইডি। এটা হচ্ছে 394। আর ওইখানে কি দেখলাম, এখানে এই যে 394, তাহলে আমার পিক্সেল ঠিক আছে এটা। তো এখন আমি এটা সিলেক্ট করে দেব। এরপরে কনভার্সন ইভেন্ট এখানে কি দেব, তো কনভার্সন ইভেন্টের এখানে পারচেস দেব। পারচেজ দেওয়ার পরে একটু নিচের দিকে আসবো। এখান থেকে সেম ভাবে আমরা এই অ্যাডভান্টেজ যদি অন করা থাকে এটা অফ করে নেব। অফ করার জন্য আমরা এখানে ফার্দার লিমিট যে অপশনটা আছে, ফার্দার লিমিট দ্য রিচ, এখানে ক্লিক করে সুইচ সেট আপ করবো। এরপর এখান থেকে এজ চেঞ্জ করব। এখান থেকে এটা উঠাই দিব, এজ আর যেটা আছে দিয়ে দিবেন। তো এরপরে জেন্ডার, জেন্ডার যদি শুধু অল জেন্ডার থাকে তাহলে এটা আর কিছু করতে হবে না। আর যদি ওম্যান বা ম্যান দেন সেই ক্ষেত্রে এখান থেকে এটা উঠাই দিতে হবে। আচ্ছা, দেওয়ার পরে এটা অফ হয়ে যাবে অটোমেটিক। এই যে ক্যাম্পেইন অডিয়েন্স প্লাস অ্যাডভান্টেজ প্লাস অফ দেখাচ্ছে এটা। তো অডিয়েন্স অফ। এখন এখান থেকে নিচে আসার পরে ডিটেল টার্গেটিং এ আপনার টার্গেটিং করবেন। এখান থেকে কাস্টমে গেলে আপনার যে অডিয়েন্স গুলো সিলেক্ট করা থাকে ওগুলো দিতে পারেন। আর ডিটেল টার্গেটিং এ এখানে ক্লিক করলে আপনার টার্গেটিংটা চলে আসবে। এখান থেকে আপনার মন মতো টার্গেটিং করবেন। এরপরে নিচে প্লেসমেন্টটা এখানে দেখেন, প্লেসমেন্ট অ্যাডভান্টেজ প্লাস অন আছে। তো এটা আমরা অফ করব কিভাবে? এটা অফ করার জন্য এখানে শো মোর সেটিং এ যাব। এখান থেকে প্ল্যাটফর্ম, এই যে প্ল্যাটফর্ম নামে যে অপশনটা আছে অল দেয়া আছে। তো এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে এখান থেকে শুধু ফেসবুকটা রাখবো। আ কই গেল? এই যে সরি। উম আচ্ছা একটু ওয়েট করবেন। এই যে প্ল্যাটফর্ম, এখান থেকে ফেসবুকটা বাদ দিয়ে সবগুলো উঠাই দেব। মানে শুধু ফেসবুকটা থাকবে। আর অনেকে মনে করেন যে এটা যেহেতু হালকা কালার হয়েছে তাহলে এটা কি ঠিক আছে কিনা বা সমস্যা আছে কিনা।
তো এটা বাই ডিফল্ট দেওয়াই থাকবে, এটা নিয়ে কোনো টেনশন করার কিছু নাই। আপনি ফেসবুকটা উঠাইতে পারবেন না। দেখা গেল আপনি ইনস্টাগ্রাম দিছেন, ইনস্টাগ্রাম দেওয়ার পরে তখন আপনি ফেসবুকটা উঠাই দিতে পারেন, যে আমি শুধু ইনস্টাগ্রামে অ্যাড দেবো, ফেসবুকে দেবো না, সেক্ষেত্রে এটা করতে পারেন। আর যদি আপনি শুধু ফেসবুকে রাখেন তাহলে এই সবগুলো উঠাই দিলে ওটা বাই ডিফল্ট সিলেক্ট হয়ে থাকবে। তো এরপরে এর নিচে আছে প্লেসমেন্ট কন্ট্রোল। তো প্লেসমেন্ট কন্ট্রোলে আসার পরে এখান থেকে আমরা ওই সেম ইয়া করব, এখান থেকে ফেসবুক রাইট কলাম যে অপশনটা আছে এটাকে আমরা উঠাই দেব। ফেসবুক রাইট কলাম, তো এটাকে উঠাই দেব, টিক মার্কটা তুলে দেব। দেওয়ার পরে একটু নিচের দিকে আসার পর এখানে ইনস্ট্রিম অ্যাড যেটা, এটাকে আমরা উঠাই দেব। উঠাই দিয়ে এখানে আর কোনো কাজ নেই, জাস্ট এখান থেকে নেক্সট করব। নেক্সটে যাওয়ার পরে আমাদের অ্যাড সেটের মানে এটা হচ্ছে অ্যাডস। প্রথমে ক্যাম্পেইন, অ্যাডস, এরপরে আহ, প্রথমে ক্যাম্পেইন, অ্যাডস সেট আর হচ্ছে অ্যাডস, তিনটা অপশন। তো এখন আসলাম আমরা অ্যাড এর মধ্যে। তো অ্যাডস এর মধ্যে এখানে আমরা নাম দেব ভিডিও 1 2 3, আপনি যেটা ইচ্ছা দিতে পারেন, বা আপনার ভিডিওর অ্যাঙ্গেলের নাম দিতে পারেন। তো এরপর এখান থেকে পেজ সিলেক্ট করব। পেজে আসার পরে আমার পেজ কোনটা, আমি পেজটা সিলেক্ট করে নেব। আপনার প্রোফাইলে আন্ডার যদি একটা পেজ থাকে একটাই শো করবে অটোমেটিক, না থাকলে আপনি শো করাই দিবেন এটা। তো এরপরে নিচের দিকে আসবেন, এখান থেকে ক্রিয়েট অ্যাড যে অপশনটা আছে এখানে ক্লিক করে আপনি যদি ক্রিয়েট অ্যাড করতে চান তাহলে ক্রিয়েট করবেন, আর যদি এক্সিস্টিং করতে চান তাহলে এক্সিস্টিং এ ক্লিক করবেন। তো এরপরে একটু নিচের দিকে আসবেন, এখানে আপনার আমি যেহেতু আগে অ্যাড রান করা হয়েছে তো এখানে আপনার লিঙ্কটা দিবেন, এখানে আপনার ব্লাইন্ড থাকবে, এইভাবে থাকবে। তো এখানে হচ্ছে আপনার ওয়েবসাইটে যে লিঙ্কটা আছে ওই লিঙ্কটা দিয়ে দিবেন। দিয়ে এখান থেকে চেক করতে পারেন যে প্রিভিউ ইউআরএল, আমার ইউআরএলটা ঠিক আছে কিনা। তো এখানে ক্লিক করলে আপনার ল্যান্ডিং পেজটা ওপেন হবে, তাহলে বুঝবেন যে না ঠিক আছে। তো এখন আরেকটু নিচের দিকে আসবো, অ্যাড ক্রিয়েটিভে থেকে সিলেক্ট পোস্ট করব। আমি যে অ্যাড দিতে যাচ্ছি যে পোস্টে আমি ওইটা সিলেক্ট করে দেব। তো আমি এই অ্যাডটাই দিলাম। তো এটা কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পরে এখানে আমার একটা ইয়া দেখাচ্ছে, পেজ লাইক ক্রিয়েটিভ, হ্যাঁ চলে গেছে এটা। এটা এখানে থাকবে কি, কি জন্য আপনার ওই এররটা দেখাচ্ছে এটা দেখতে হবে, এটা বুঝবেন। এরপরে নিচের দিকে আসবো, কল টু অ্যাকশন, আমার কল টু অ্যাকশনটা ঠিক আছে, বাটন অর্ডার নাও বাটন। তো এখানে অনেকের সমস্যা হয়, সেটা হচ্ছে কল টু অ্যাকশনের এখানে সেন্ড মেসেজ দেয়া থাকে। তো সেন্ড মেসেজ দেয়া থাকে কি কারণে, এখানে ধরেন আপনার যে পোস্টে সেন্ড মেসেজ বাটন আছে, আগে থেকে ধরেন আপনার সেন্ড মেসেজ বাটন দেওয়া আছে। আমি যদি একটু দেখাই, আমি বললাম যে কোনো একটা ভিডিও আমি সিলেক্ট করি, আমি এই ভিডিওটা দিলাম, একটু দেখি আগে এটাতে কি আছে। হ্যাঁ, এই যে এখানে সেন্ড মেসেজ আছে। আমি কিন্তু এখানে ওয়েবসাইট থেকে অ্যাড দেওয়ার জন্য আসছি, সেলস অ্যাড ক্রিয়েট করছি। তো এখানে আমার সেন্ড মেসেজ, তো আমার কিন্তু এই পোস্টের কারণে সেন্ড মেসেজ দেখাচ্ছে। এক্ষেত্রে আমি কি করব, আমার ওই পোস্টটা এখান থেকে চেঞ্জ করব, আমার অন্য নতুন করে আবার পোস্ট আমি ফেসবুক পেজে করব। ফেসবুক পেজে পোস্ট করার পরে আমি ওটা সিলেক্ট করে দেব। ফেসবুক পেজে পোস্ট করার সময় কোনো বাটনও আমরা ওইখানে রাখবো না। তো এখন দেখেন আমি এটা যখন নতুন একটা পোস্ট আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি, এটা আমার ইমেজ পোস্ট যেহেতু, আমার এখান থেকে কল টু অ্যাকশন এখানে চেঞ্জ বা রিমুভ করার অপশন আছে। তো আমি এখন চেঞ্জে ক্লিক করলাম, এখানে চেঞ্জও করতে পারেন বা রিমুভ করতে পারেন। তো আমি ধরেন রিমুভ করে দিলাম। রিমুভ করে দেওয়ার পরে এখানে আমার অপশন আসবে এই যে কল টু অ্যাকশন, এখানে অ্যাড বাটন, অ্যাড বাটনে ক্লিক করে এখান থেকে আমার অর্ডার নাও বাটন দেব। দেওয়ার পরে এখানে আমার ফেসবুক পেজের যে লিংক আছে, আমার যে ওয়েবসাইটের যে লিংকটা আছে ল্যান্ডিং পেজের, ওই লিংকটা দিয়ে দেব। দিয়ে এখান থেকে আপডেট করব। আপডেট করার পরে একটু নিচের দিকে আসবো, এখানে ব্রাউজ ব্রাউজার অ্যাড অন এটা আছে। এখান থেকে আপনি যদি চান যে না আমার ওয়েবসাইটে অর্ডার নাও বাটন এটা থাকার পাশাপাশি আমার হোয়াটসঅ্যাপেও মেসেজ আসবে, তাহলে আপনি এটা রাখতে পারেন, যদি না চান অফ করে দিবেন। তো এরপরে নিচে আসবেন, নিচে আসবেন, নিচে আসার পরে এখানে দেখবেন যে আপনার ওয়েবসাইট ইভেন্ট যেটা এটা আছে কিনা, এটা বাই ডিফল্ট দেওয়া থাকবে। তো এটাকে না থাকলে টিক মার্ক করে দিবেন, দিয়ে জাস্ট পাবলিশ, আর কোনো কাজ নাই। তো পাবলিশ করে দিলে এই অ্যাডটা পাবলিশ হয়ে যাবে। তো এখন ধরেন অনেকেই, আচ্ছা এটা